খেতে খেতে ঘাম হয়ে গেলাম। মুড়ি দিব না চিড়া দিব? উড়ে গেল। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। ভালো কথা তোমার রিফাত হাই একটা ফেসবুক পেজে লাইক দিয়ে 700 পিজা 500 টাকায় অফারটি লুপে নিতে আজই চলে আসুন টার্মিনাল আড্ডাবাজে এবং অবশ্যই তাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আসবেন। তো এই হচ্ছে তাদের মেনু। তো আজকে আমরা এখান থেকে পিজা আর মিট বক্স ট্রাই করব। আর এই হচ্ছে তাদের কিচেন এবং তাদের যেই সিগনেচার ছবি তোলার জায়গাটা আছে, জায়গাটা অনেক সুন্দর। তো এইসব দেখতে দেখতে দেখলাম আমাদের পিজাটা তারা রেডি করে ফেলছে এবং তারা পিজা ওভেনের ভিতরে দিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা পিজা বের করবে। তো পিজাটার সাইজ অনেক বেশি বড় ছিল, কারণ আমরা 16 ইঞ্চি পিজা অর্ডার দিছি। বেসিক্যালি তাদের 12 ইঞ্চি পিজাটা হচ্ছে টপ সেলিং এবং সেটা সব থেকে বেশি মজা। বাট আমি পার্সোনালি কখনো 16 ইঞ্চি ট্রাই করি নাই, এই জন্য 16 ইঞ্চি দিছিলাম। এবং পিজাটা হাতে পেয়ে আমি অনেক বেশি খুশি, কারণ এত বড় পিজা আমি আগে কখনো ট্রাই করি নাই। তবে পিজা হাতে পেয়ে যতটা খুশি ছিলাম তার থেকে বেশি আমার একটু টেনশন হচ্ছিল ভেতরে ভেতরে, কারণ মনে হচ্ছে এটা আমরা শেষ করতে পারবো না। এখন মনে হচ্ছে 12 ইঞ্চি পিজাটাই ভালো হইতো। তে ক্লাবস পরে সুন্দর পিজা খাওয়া শুরু করলাম। তো পিজা প্রথম দেখলাম যে অনেক চিজ ভাবছিলাম, বাট পরে দেখলাম যে চিজ যা দিছে একেবারে ব্যালেন্স করে দিছে, ওভার চিজ দেয় নাই। এবং পিজার টেস্ট অনেক ভালো ছিল। আমি পিজা পেয়ে এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি গরম পিজাই খেয়ে ফেলছি এবং বাইট দেওয়ার পরে বুঝতে পারছি আসলে অনেক গরম ছিল। আমি পরে আর কি হাঁসফাঁস করছিলাম। তারপরে একটু মেয়োনিজ সস টস নিয়ে ট্রাই করে দেখলাম এবং পিজাটা আসলে অনেক ভালো। আর তবে তাদের 12 ইঞ্চি পিজাটা হচ্ছে তাদের টপ সেলিংয়ে আছে। আমি এরপরে গিয়ে 12 ইঞ্চি ট্রাই করব, কারণ আমার সাথে আজকে যারা আছে তারা বললো যে 16 ইঞ্চি ট্রাই করি। আমরা 3 জন বন্ধু মিলে 16 ইঞ্চি ট্রাই করলাম এবং পিজাটা দেখতে পাচ্ছেন, পিজার ভিতরে সব কিছু সব ঠিক আছে এবং অনেক সুন্দর স্মেলের সাথে একটা ভালো টেস্ট পাচ্ছি। তো এরপরে আমার বন্ধু তাজোয়ার বললো আমি একটু ট্রাই করি। তো ও যখন নিতে যাচ্ছে ও বলল যে এটা কি একটু ক্রিস্পি নাকি ডোটা? আমি বললাম যে না, আমি ডোটা ক্রিস্পি করতে বলছি। ও বললো যে না, ক্রিস্পি তো তেমন ভালো লাগে না। তো প্রথমে ওর রিয়াকশন ভালো ছিল না, বাট পরে ভালো মতো টেস্ট করার পরে ও বললো যে না আসলেই টেস্টটা ভালো আছে এবং ও পছন্দ করছে। এবং যাওয়ার সময় ও বাসার জন্য একটা পার্সেল নিয়ে গেছে বাই দ্য ওয়ে। 16 ইঞ্চি পিজাটা একটু সাইজে বেশ বড়, তবে যদি 3 জন যান অথবা 2 জন যান তাহলে অবশ্যই আপনার 12 ইঞ্চি ট্রাই করবেন, সেটা ভালো হবে। নাহলে শেষ করতে কষ্ট হয়ে যাবে। আমি প্রথমে এক্সাইটেড ছিলাম, কিন্তু পরে যখন খাওয়া শেষ হয়েছে তো আমার বন্ধু ওই সময় বললে যে জীবন টিবন শেষ হয়ে গেল খাইতে খাইতে, একেবারে ও টায়ার্ড। তারপর আস্তে আস্তে অনেক সময় নিয়ে আমরা খাচ্ছিলাম, কারণ 12 ইঞ্চি নিলে আমাদের জন্য ভালো হতো। 16 ইঞ্চি আমরা শেষ করতে পারতেছিলাম না এবং শেষ করে আমার বন্ধু বলে বসলো খেতে খেতে ঘাম হয়ে গেলাম। তো এর মধ্যে আমাদের মিট বক্স রেডি এবং মিট বক্সে অনেক সুন্দর একটা স্মেল চলে আসতেছে। আর আমার পার্সোনালি মিট বক্স খুবই পছন্দ। তো একটা আমাদের ভিডিওগ্রাফারকে দিলাম আর তাজওয়ারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ওর মিট বক্সটা আমি নিয়ে নিলাম। ছেলেটা খুবই ভদ্র, কিছু বললো না, আমি একটু অবাক হইলাম। তো ভাবলাম আচ্ছা একটু পরেই ওকে দিই। তো মিট বক্স দেখে আমি যখন মিট বক্সের ভিতরে দেখলাম, যে ভেবেছিলাম যে হয়তো আলু দিয়ে ভরা থাকবে, কারণ ম্যাক্সিমাম জায়গায় মাংসের পরিমাণটা খুব কম দেয়, মিট কম দিয়ে আলু বেশি দেয়। তো বাট এখানে দেখলাম আলু, সসেস, মিট সব একটা সুন্দর কম্বিনেশন রাখছে এবং রেশিওটা খুব ভালো পরিমাণে রাখছে, যার জন্য টেস্ট অনেক ভালো পাচ্ছি এবং খেয়ে খুবই ভালো লাগছে। তারপরে আমি দাজরকে দিলাম, নাও তুমিও একটু খাও, তুমি না খেলে আবার কেমন হয়। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সস দিয়ে তারা করে দিয়েছে এবং খুব ভালো টেস্ট। এরকম মিট বক্স আমি খুব কম জায়গায় খাইছি। ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে মাংসের পরিমাণটা খুবই কম, বাট ওদের মাংসের পরিমাণটা অনেক বেশি, অনেক, যেটা সবার খুব পছন্দ। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। ভাই ভাত, এই ছেলে একটু ভাত দেন। বন্ধু মুড়ি দিব না চিড়া দিব? উড়ে গেল। বাহ,
কি বাবা আরেকটা নাও বাবা, দুইটা দিয়ে খাও, দুইটা দিয়ে খাও বাবা। বাবা আরেকটা নাও, আরেকটা নাও, আরেকটা বলবো বলবো, আরেকটা বলবো নাও, ওই যে এমনি রাখো ও খাওয়ার এমনি। তো তাদের লোকেশনটা হচ্ছে মিরপুর 11 বাস স্ট্যান্ডের পাশে, জ্যামজ্যাম কনভেনশন হলের পেছনে, হাঙ্গরিজের পাশেই, একদম সাথে পাশাপাশি দুটো দোকান পরেই তাদের দোকানটি। তো আজকে এখানে শেষ করছি।